জি ফ্রেন্ডের ফারি কিউব লাইনআপটার ব্যাপারে আপনারা অনেকেই জানেন। প্রিভিয়াসলিও চ্যানেলে এই ফারি কিউব লাইনআপের জি সিরিজের কিছু কিবোর্ড নিয়ে আমি কথা বলেছিলাম, কিন্তু আজকে আমার হাতে রয়েছে ফারি কিউব এক্স সিরিজের একটা কিবোর্ড, নাম হচ্ছে ফারি কিউব X87। এটা একটা এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের কিবোর্ড, দাম হচ্ছে শুধুমাত্র 3099 কিংবা 3100 টাকা। কিন্তু এই কিবোর্ডটার কিছু জিনিসের কারণে মার্কেটে এভারেজ সমস্ত 3000 টাকার কিবোর্ডসের চেয়ে এটা অনেকটাই ডিফারেন্ট হয়ে দাঁড়ায়। ওয়ান অফ দ্য রিজনস বিইং যে এটা একটা গ্যাসকেট mounted keyboard and it sounds something like this. ইনডেপথ আলোচনা করবো আজকে আমরা জি ফ্রেন্ডের ফারি কিউব X87 নিয়ে, কিন্তু তার আগে ছোট্ট করে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর ভাইব গেমিং কে আমাদের কাছে এই কিবোর্ডটা সেন্ড করার জন্য। বাংলাদেশে জি ফ্রেন্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর হচ্ছে ভাইব গেমিং এবং তাদের কাছে আপনারা এই কিবোর্ডটি পেয়ে যাবেন উইথ 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি। বিস্তারিত থাকবে ডিসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছে আমি কাইফ। ওয়েলকাম টু টেক সার্ভিস। বরাবরের মতোই কিবোর্ডটার প্যাকেজিং অন্যান্য ফারি কিউব কিবোর্ডগুলোর বক্সের মতোই। আনবক্সিং এক্সপিরিয়েন্সটা ছিল কোয়াইট ডিসেন্ট। বক্স কন্টেন্ট বলতে থাকবে একটা ইউজার ম্যানুয়াল, দেন একটা কিউট লুকিং কি ক্যাপ পুলার, কিছু এক্সট্রা সুইচেস, কিছু অ্যাকসেন্টেড অরেঞ্জ কালার কি ক্যাপস, তারপর অ্যাকচুয়াল কিবোর্ডটাকে বের করে নিলেই বাকি থাকে কিবোর্ডটার ডিট্যাচেবল টাইপ সি কেবলটা। চলেন কথা বলা যাক কিবোর্ডটাকে নিয়ে। শুরুতেই বলতে হয় যে এটা একটা TKL ফর্ম ফ্যাক্টরের কিবোর্ড। TKL অ্যাজ ইন 10 কি লেস, অর্থাৎ এই কিবোর্ডটার মধ্যে এটার নাম ক্লাস্টারটা বাদে বাকি সমস্ত কিজ প্রেজেন্ট রয়েছে, which makes this a very suitable keyboard for most types of users। মজার বিষয় হচ্ছে যে এই কিবোর্ডটা টোটাল 2টা কালার ভ্যারিয়েন্টস অ্যাভেলেবল, যেমনটা আমার হাতে আপনারা দেখতেই পারছেন, অ্যান্ড ইচ অফ দ্য কালার্স হ্যাজ ইটস ওন সুইচ। যেমন এই কালারটার মধ্যে শুধুমাত্র রেড সুইচই অ্যাভেলেবল, আবার এই কালারটার মধ্যে শুধুমাত্র ব্রাউন সুইচই অ্যাভেলেবল। এমনিতে কিবোর্ডটা ফুললি প্লাস্টিক বিল্ড, অনেকটাই ফ্লিমজি টাইপের, ওইরকম কোনো স্টার্ডি ফিল নাই কিবোর্ডটার মধ্যে। হালকা প্রেসার অ্যাপ্লাই করলেই এটার মধ্যে ফ্লেক্স লক্ষ্য করা যায়। বাট স্টিল 3000 টাকা বিবেচনা করে এই কিবোর্ডটার বিল্ড অ্যান্ড এটার ফিনিশিং অ্যান্ড স্টাফ সব মিলায় আসলে সেই চিপ ভাবটাও নাই, বাট ডেফিনেটলি আর একটু স্টার্ডি হলে হয়তো আরো প্রিমিয়াম টাইপের লাগতো। ওয়েটের দিক থেকে বলতে গেলে চলেন আমরা এটার ওয়েটটাকে কুইকলি মেজার করে নিই, অ্যান্ড এটা স্কেলে রেজিস্টার করছে 690 গ্রাম। তো মডারেটলি লাইট ওয়েটই বলা চলে কিবোর্ডটাকে, ওইরকম আহামরি ভারী কিছুই না। লক্ষ্য করবেন যে কিবোর্ডটা 2 টোন কালার ওয়েতে রয়েছে। একটা কালার ওয়ে হচ্ছে একটু গ্রে ডমিনেন্ট, আর একটা হচ্ছে একটু হোয়াইট ডমিনেন্ট, বাট বোথ অফ দ্য কালার্স লুক কোয়াইট নাইস টু মি। কোনোটার থেকে কম বেশি খারাপ বা ভালো আমি বলবো না। অলদো আই মাস্ট সে এই কিবোর্ডটার সাথে প্রোভাইডেড যে অ্যাকসেন্টেড কালার কি ক্যাপস গুলো থাকে, এই কি ক্যাপস গুলো লাগানোর পর কিবোর্ডটার হোল লুকটাই পাল্টায় যায় বলতে পারেন। কি ক্যাপস গুলোর উপর একটা স্লাইট টেক্সচার লক্ষ্য করবেন, ইউসেজের সময় কি ক্যাপস গুলো ভালোই ফিল দেয়, যদিও একটু পাতলা টাইপের লাগছে আমার কাছে কি ক্যাপস গুলো। অন্ধকারে যখন কিবোর্ডটার দিকে তাকাবেন তখন সাদা কি গুলো দিয়ে একটু মানে অড ভাবে লাইট গুলো ভিতর থেকে রিফ্লেক্ট করে, তো দেখতে একটু অড লাগে। সো আর একটু কোয়ালিটিফুল, আর একটু মোটা কি ক্যাপস ইউজ করলে আই গেস আরো কোয়ালিটিফুল লাগতো কিবোর্ডটাকে দেখতে। অবভিয়াসলি শাইন থ্রু কি ক্যাপস, সো এই কিবোর্ডটার ব্যাকলিট এটার লেটার্স গুলোর মধ্যে দিয়ে আসে, আর হয়তো এতক্ষণে আপনারা লক্ষ্য করেই ফেলছেন যে কিবোর্ড গুলোর মধ্যে রেইনবো ব্যাকলিট দেওয়া হয়েছে। পার্সোনালি আমার কাছে লাগছে যে এরকম একটা ক্লিন লুকিং কিবোর্ডের মধ্যে রেইনবো RGB দিয়ে ইট রিয়েলি জাস্ট রুইন্স দ্য হোল লুক। মানে কেমন জানি একটু যায় না, কজ এটা একটা মোনোটোন থিমের কিবোর্ড, এর মধ্যে আবার রেইনবো RGB দেওয়াতে খুব বেমানান লাগে বিষয়টা। তার উপর দিয়ে কিবোর্ডটার টপ লেফট কর্নারে দেখবেন একটা লাইট বার দেখা যায়, এন্ড এই লাইট বারটার মধ্যেও একটা হোয়াইট কালারের গ্লো আছে। এটার কালারটা আবার চেঞ্জ করা যায় না। তো রেইনবো RGBর মধ্যে আবার লাইট বারটা অনলি হোয়াইট কালার দেয়াতে বিষয়টা কেমন জানি মিক্স হচ্ছে না, একটু চোখে লাগে আমার কাছে জিনিসটা। আই ফিল লাইক এই জিনিসটাকেও যদি তারা কোনোভাবে একটু রেইনবো করে ফেলতে পারতো, অ্যাটলিস্ট মিলতো। It wouldn't really look that good, but at least মিলতো। বাট দ্য বেস্ট অপশন উড বি একটা সিঙ্গেল কালার ব্যাকলিট যদি এখানে তারা ইউজ করতো, আরো অনেকটাই ক্লাসি লাগতো কিবোর্ডটাকে দেখতে, যদিও এটা আমার পার্সোনাল অপিনিয়ন। যাই হোক, এই রেইনবো এলইডিটার জন্য আপনারা হাতে গোনা কিছু এফেক্টস আপনারা পেয়ে যাবেন। ইভেন এই লাইট বারটারও কিছু এফেক্টস এন্ড কন্ট্রোলস আপনারা অনবোর্ড খুঁজে পাচ্ছেন। এই কিবোর্ডটার সাথে কোনো ধরনের সফটওয়্যার প্রোভাইডেড না, আর যেহেতু এটা শুধুমাত্র 3000 টাকার একটা কিবোর্ড, সফটওয়্যার না থাকাতে মন খারাপ করার কিছুই নাই। মুভিং অন টু দ্য কানেক্টিভিটি অ্যাসপেক্ট, এই কিবোর্ডটার কেবল কিন্তু ডিট্যাচেবল, যা আমি শুরুতেই বললাম আনবক্সিং পার্টটায়। তাছাড়া কেবল কোয়ালিটির ব্যাপারে যদি বলি, দ্য কেবল ইজ ভেরি এভারেজ কোয়ালিটি, খুবই নর্মাল টাইপের একটা কেবল, নাথিং স্পেশাল অ্যাবাউট ইট।
রিয়ার সাইডে চলে আসলে এখানে দেখতে পারবেন দুইটা অ্যাডজাস্টেবল ফিটস। সো এই কিবোর্ডটাকে আপনারা সব মিলায় টোটাল 3টা হাইটে ইউজ করতে পারবেন, উইচ ইজ কোয়াইট নাইস। আর ফিটগুলো প্রপারলি রাবারাইজড, ইভেন তারা রাবার ফিটসও ইমপ্লিমেন্ট করছে রিয়ার সাইডে। তো ডেস্কের উপর আসলে কিবোর্ডটার গ্রিপিং নিয়ে কোনো ধরনের ইস্যু আমি ফেস করি নাই, উইচ ইজ আ ভেরি গুড থিং। কিন্তু এমনিতে যদি এই কিবোর্ডটার ব্যাপারে আমার ফেভারিট পার্টটা আপনাদেরকে বলি, তা হবে এই কিবোর্ডটার সাউন্ড। মানে 3000 টাকার একটা কিবোর্ডে গ্যাসকেট মাউন্ট পাওয়াটা কিন্তু একটা বিশাল ব্যাপার, খুবই রেয়ার একটা জিনিস আমরা এতদিন যা দেখে আসছি। তাছাড়াও এটার মধ্যে তারা 2 লেয়ারের সাউন্ড ড্যাম্পেনিং ফোম ইউজ করতেছে, তো সব মিলাই আসলে এটার সাউন্ডটা খুবই নাইস। প্লাস এখানে তারা যেই সুইচগুলো ইউজ করছে, বোথ ব্রাউন অ্যান্ড রেড সুইচেস গুলো জি ফ্রেন্ডের নিজস্ব সুইচেস, আর এই সুইচগুলোর টাইপিং এক্সপিরিয়েন্স খুবই স্মুথ টাইপের লাগলো আমার কাছে। তো আমার ধারণা হচ্ছে যে এই সুইচগুলো মোস্ট প্রবাবলি হালকা ফ্যাক্টরি লুবড, বাট ডেফিনেটলি ফিল করা যায় জিনিসটা। তাছাড়াও স্পেস বারটার আশেপাশে ড্যাম্পেনিং ফোম খুঁজে পাবেন। আর কিবোর্ডটার পিসিবি অবভিয়াসলি হট সোয়াপ, অ্যান্ড এটা হচ্ছে 3-পিন হট সোয়াপ পিসিবি এই রেঞ্জে, যা খুবই স্ট্যান্ডার্ড একটা জিনিস। তো যাই হোক, চলেন আমরা দুইটা সুইচ ভ্যারিয়েন্টসেরই একটা সাউন্ড টেস্ট শুনে আসি। যেমনটা শুনতেই পারলেন, এই কিবোর্ডগুলোর সাউন্ড জাস্ট মেজমারাইজিং, খুবই ভালো সাউন্ডস, মানে কমপ্লেন করার কোনো স্কোপই নাই 3000 টাকা হিসাব করে। টাইপিং এক্সপিরিয়েন্সটা আমি ব্রাউন সুইচে বেটার পেয়েছি, গেমিং এক্সপিরিয়েন্সটা অবভিয়াসলি রেড কিংবা এই লিনিয়ার সুইচগুলোতে মাছ বেটার ছিল। বাট একটা জিনিস ডেফিনেটলি মাথায় রাখার মতো, আর এটা নিয়ে আমিও একটু ইস্যু ফেস করছি, তা হচ্ছে এই কিবোর্ডটার রোল ওভার। অ্যান্ড এই কিবোর্ডগুলোতে আমি দেখলাম যে 5টার বেশি কি একসাথে রেজিস্টার করতে পারে না। তো এটা মোটামুটি ভালোই কনসার্নিং ইন টার্মস অফ গেমিং, কারণ গেমিং এর সময় আসলে 5টার বেশি কি চাপ পড়ে যাওয়াটা ইন সার্টেন গেমস ইজ নট আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। তো তখন আপনার কি প্রেস মিস যেতে পারে, এটা একটা খুবই কনসার্নিং জিনিস। তাছাড়াও আমি পার্সোনালি টাইপিং এর ক্ষেত্রে ওইটা নিয়ে একটু ইস্যু ফেস করছি, কজ আমার টাইপিং স্পিড ইজ কোয়াইট হাই। ভিডিওর স্ক্রিপ্টস লিখতে লিখতে মাঝে মধ্যে আমার নিজের টাইপিং স্পিড 130-140 ওয়ার্ডস পার মিনিট পর্যন্তও চলে যায়। তো ওইরকম সময় গিয়ে আসলে দেখা যাচ্ছে যে একই সাথে 5টার বেশি কিও প্রেস পড়ে যায়, ইভেন ইন টার্মস অফ টাইপিং। তো যারা এরকম আমার মতো এক্সট্রিম স্পিডে টাইপ করেন, তারা দেখবেন যে টাইপ করতে গিয়েও দেখবেন কোনো একটা কি ডাবল রেজিস্টার্ড হচ্ছে, কোনো কি রেজিস্টার নিচ্ছে না, স্পেসটা একটু আগে পরে পড়তেছে, মানে একটু প্রবলেমস আমি ফেস করছিলাম ইভেন ওয়েন টাইপিং। যাই হোক, আশা করি এটা মোস্ট অফ দ্য পিপলের খুব একটা এফেক্ট করবে না, বাট এই 5 কি রোল ওভার জিনিসটা আমার ক্ষেত্রে ডেফিনেটলি হালকা একটা প্রবলেমেটিক ব্যাপার ছিল। যাই হোক, এই ছিল কিবোর্ডটার ব্যাপারে আমার সমস্ত অবজারভেশনস। এখন সব মিলিয়ে যদি বলতে যাই, স্টিল এটাকে খুব খারাপ কোনো ডিল বলাই যাচ্ছে না, কারণ কনসিডারিং এটার প্রাইস রেঞ্জ, দিস কিবোর্ড ইজ অফারিং কোয়াইট আ লট অফ নাইস স্টাফ। তো বাদ বাকি ডিসিশন আপনাদের। এই কিবোর্ডটা পারচেস করতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।